আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যাচ্ছি আমাদের জামালপুর জেলার নন্দী বাজার। তো বাজারে যাচ্ছি মূলত দুইটা কারণে। একটা কারণ হলো মনে করেন ঘরে বর্তমানে এত জায়গায় মানে ওরকম কিছু নাই, আর মাছ টাছও নাই, তো মাছ কেনার জন্য। আর দুই নম্বর কারণ হলো মনে করেন সিরাজি কবুতর, আমি যে বলছিলাম বিরত বলছিলাম যে আমার কবুতরগুলোর ভিতরে আরও একজোড়া কবুতর অ্যাড হয়েছিল, আর সিরাজি কবুতর একটা আর দেশি কবুতর একটা। তো ওই দুই সিরাজি মানে দেশি কবুতরটা তো মনে করেন কবুতরের ঝুড়ি যে খুব আছে ওই খুবের ভিতরে রাখা যাইতে বা রাখা যাইব, সমস্যা নাই। দেশি কবুতর যেটা মাদি যেটা ওইটা মনে করেন ঝুড়ির খুবের ভিতরে রাখা যাইব, কিন্তু সেই যে মানে নরটা আছে ওই নরটা মনে করেন ওই খুবে আটবে না, মানে একটা ওই ফুল খুব মানে ওই কবুতরে একাই লাগবে। তো এখন চিন্তা করলাম যে ফলের ঝুড়ি কিনে আনছিলাম একটা, আনার পরে আরেকটা খুব বানাইছি, কিন্তু মনে করেন খুব ওটা দিয়ে ওয়ে হারে নাই, মানে ওয়াই নাই, ছোটো পড়ে গেছে। তো লেগে আজকে যাইতেছি মনে করেন ওই এক জোড়া কবুতর লেগে মাত্র একটা খুব তৈরি করা লেগে, মানে বড় করে একটা খুব তৈরি করবো, তাতে ওই সিরাজি কবুতরটা ওই কবুতর দুইটা ওর ভিতরে থাকতে পারে। তো এখানে ভিডিও চালু করার কারণ কি, এই ভিডিও চালু করার কারণ আপনাদের দেখাইতেছি কারণ। তো এই দেখেন মনে করেন আমাদের এই মানে মানে এইটুকু জায়গাটুকুরে বললে কুসুম ধরা রাস্তা, মানে এখান দিয়ে আমরা আর কি নন্দী বাজার আসা যাওয়া বেশিরভাগ করি। তো বর্তমানে আকাশে যে পরিস্থিতি, বৃষ্টি হালকা পাতলা বৃষ্টি পড়তেও আছে, আমি এই অবস্থায় নন্দী বাজার যাইতেছি। কারণ আজকে প্রায় 10-12 দিন 15 দিন হয়ে গেছে গা ওই কবুতর দুইটা মনে করেন খুপে দেওয়া হয় না। আমি যেখানে কোয়েল পাখি পালন করতাম আগে, ওই কোয়েল পাখির ঘরের ভিতরে এখন পর্যন্ত আটকায় নিয়ে আছে, ছাড়াও হয় নাই। তো তাই আর কি করার কিছু করার নাই, এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজেই আর কি সে কবুতরে খুব তৈরি করতে আর কিছু বাজার করতে। তো এখন এই জায়গাটুকুর ভিতরে ভিডিও চালু করার কারণ হলো এই জায়গাটুকু আমার কাছে খুব ভালো লাগে। মনে করেন মানে কোনো বেশি একটা গাছ গাছালাই নাই, রাস্তাটা দেখতে অনেক সুন্দর। শীতের দিনে আর একটু বেশি ভালো লাগে দেখতে, সকাল দিকে তো আরও বেশি ভালো লাগে দেখতে। তো এখন নন্দীবাজার যাই পরে কবুতরে খুব কত টাকা খরচ হইতো ওই মানে হইব, প্লাস মানে কতটুকু করে আমি খুবটা বানাইতেছি, সব কিছু আপনাকে জানামু বাজারে যাই লই। এতক্ষণ থাকেন। বৃষ্টির কারণে মনে করেন নন্দী বাজারের সকল দোকানপাট আর কি বন্ধ আছে, তো তাই আর কিছু করার নাই, কিছুক্ষণের ভিতরে আমি বাইরের দিক চলে যাবো। তো এতক্ষণ পরে তো মনে করেন প্রায় 2-3 ঘন্টার মতো হইব নন্দী বাজার আমি ঘুরলাম, কিন্তু ওরকমভাবে খুব মিল করতে পারলাম না। কারণ মনে করেন এক জায়গায় গেছি খুব তৈরি করার জন্য, মানে ওই কূপটা আমার মানে নিজের মন মতো করে বানিয়ে নিতে হইব। তো ওই জায়গায় একটা কূপ বানানোর জন্য 500 টাকা চাইছে, যে 500 টাকা দিতে হবে, তাহলে মানে কাঠ টাঠ ছবি হ্যার, তো সেই কাঠ দিয়ে সে কূপ বানিয়ে দিবে, 500 টাকা লাগবে। তো আমি চিন্তা করলাম যে 500 টাকাতে যদি আমার খুব বানাইতে হয়, তাহলে আমি কবুতর পালবই কি, কবুতর থেকে আমার কিছু টাকা আসবেই কেমনে? প্রথম দিকে তত খরচ করা যাবে না, কারণ কবুতর আমি আগে পরে পালছি, আগে এরকম টাকা খরচ হয় নাই, এখন অনেক বাইরে গেছে। তো তারপর চিন্তা করলাম যে বড় ক্যারেট যেগুলো আছে ওই ক্যারেটগুলা দেখি কেনা যায় নাকি। তো ক্যারেটের দোকানে গেছি ক্যারেট কিনতে। তো এই ক্যারেটের দাম হচ্ছে 600 টাকা, একটা ক্যারেটের দাম হলো 600 টাকা। যে ফলের ক্যারেট যেগুলো আর কি আগে 60 টাকা 70 টাকা হলে পাওয়া যাইতো, এখন 600 টাকা লাগে একটা ক্যারেটের দাম, মানে কেজিটা ক্যারেট ফলের যে ক্যারেটটা আছে ওই ক্যারেটের দাম 600 টাকা। তো ওখানে হইলো না, না বলে দিয়েছি যে না আমি নেবো না, 600 টাকা নিতে পারবো না। পরে ওইখান থেকে আইসা গেছি কাঠের মেলে যায়া এখানে এখানে জিগাইছি যে ভাই আমার তো কিছু তক্তা লাগতো, মানে তক্তা বলতে আমরা যে কাঠ যেগুলো আর কি যেতে খুব বানানো হয়, আমি ওগুলোর কথা বলতেছি যে ভাই আমার তো এরকম কিছু কাঠ লাগে। তো সে বলছে আমি যদি খুব মানে 4 জোড়া কবুতরে খুব বানানোর জন্য যে কাঠ লাগে ওই কাঠ যদি আমি নেই, তাহলে আমার খরচ পড়বো হইলো 1200 টাকা। আর যদি 2 জোড়া কবুতরে খুব নেই, মানে খুব বানানোর কাঠ নেই, তাহলে আমার খরচ পড়বো 600 টাকা। তো আমি চিন্তা করলাম সব দিকে যাই মানে ঘুরে ফিরে কীরকম, যেখানে বানাইতে গেছি সেখানে 600 টাকা চাইছে, ক্যারেট কিনতে গেছি তাও 600 টাকা চাইছে। তো চিন্তা করলাম যে না এমনি তো হইতেছে না, তাহলে এমনি হইব না। তো আমি এখন বাইরের দিকে আইপাতেছি, মনে করেন চতুর্মাস দেখেন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তে আছে, ভিজে ভিজে বাড়ির দিকে যাইছি। তো এখন বাড়িতে যাই মনে করেন বাঁশ কিন না, ওই বাঁশ আর কি আমি তো বেতি মেতি তুলাইতে পারি না, তো আমার দাদা পারে,
দাদারে বলবো দাদা আমার বানাই দিতে হবো, লাগলে কিছু টাকা দিতে হবো, বলবো যে কিছু টাকা দিব তো আমারে যেটা খুব বানাই দিতে হবো। তো যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আর যদি আমি যেরকম চিন্তা ভাবনা করতেছি যদি এরকমভাবে হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে আপনারা দেখতে পারবেন যে বাঁশের খুব কত সুন্দর হয় আর কত টেকসই হয়, এটা আপনারা দেখতে পারবেন। আপনাকে দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন উদ্যোক্তা হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।